ভারতবর্ষের ইতিহাস, ধর্ম, সভ্যতা এবং সংস্কৃতির এক অপরূপ মেলবন্ধন আমাদের এই দেশ। প্রাচীন ভারতীয় শিল্প ও স্থাপত্যের কথা উঠলে এমন কিছু নিদর্শনের কথা আমাদের মাথায় আসে যা আজও গোটা বিশ্বকে হতবাক করে দেয়। আজ আমরা যে বিস্ময়কর স্থাপত্যের কথা বলতে চলেছি তা শুধু পাথর কেটে তৈরি করা কোনো সাধারণ মন্দির বা গুহা নয়, বরং তা হলো এক রহস্যময় অতীত, এক হারিয়ে যাওয়া ইতিহাস। হ্যাঁ, আমি কথা বলছি মহারাষ্ট্রের বিখ্যাত অজন্তা এবং ইলোরা গুহা সম্পর্কে। এই গুহাগুলো হাজার হাজার বছর ধরে গভীর জঙ্গলের অন্ধকারে হারিয়েছিল। কী রহস্য লুকিয়ে আছে এই গুহাগুলোর অন্তরালে? কারা, কবে এবং কিভাবে এত নিখুঁতভাবে এই বিশাল পাথর কেটে এই অপূর্ব সব শিল্পকর্ম তৈরি করেছিল? আজ আমরা এই ভিডিওতে অজন্তা এবং ইলোরার সেই অজানা রহস্য এবং বিস্তারিত ইতিহাস উন্মোচন করব। বন্ধুরা, সমস্ত বিষয়টা জানতে পারবেন এই ভিডিও থেকে, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। তাহলে চলুন শুরু করা যাক। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পাওয়া অজন্তা এবং ইলোরা গুহা দুটিকে অনেকেই একই স্থান বলে মনে করেন, কিন্তু আসলে এদের মধ্যে প্রায় 100 কিলোমিটারের দূরত্ব রয়েছে। শুধু দূরত্ব নয়, এদের বৈশিষ্ট্যেও রয়েছে বিস্তর ফারাক। অজন্তা গুহাগুলি সম্পূর্ণভাবে একটিমাত্র ধর্ম অর্থাৎ বৌদ্ধ ধর্মের উপর ভিত্তি করে তৈরি। অন্যদিকে ইলোরা গুহায় হিন্দু, বৌদ্ধ এবং জৈন এই তিনটি ধর্মের অপূর্ব সহাবস্থান দেখতে পাওয়া যায়। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর, যা আগে ঔরঙ্গাবাদ নামে পরিচিত ছিল, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 76 মিটার উচ্চতায় পশ্চিমঘাট বা সহ্যাদ্রি পর্বতমালার মাঝে ওয়াঘোরা নদীর তীরে ঘোড়ার নালের মতো অর্ধচন্দ্রাকারে এই গুহাগুলি অবস্থিত। আধুনিক যুগের উন্নত যন্ত্রপাতি ছাড়া প্রাচীনকালে শুধুমাত্র হাতুড়ি, ছেনি এবং কোদালের মতো সাধারণ জিনিস ব্যবহার করে কিভাবে এত বিশাল এবং শক্ত পাথর কেটে এই গুহাগুলো তৈরি করা হয়েছিল তা আজও পর্যটক থেকে শুরু করে বিজ্ঞানীদের অবাক করে। অজন্তার এই গুহাগুলো দীর্ঘকাল ধরে গভীর জঙ্গল, হিংস্র প্রাণী এবং ডিল উপজাতিদের আক্রমণের ভয়ে সাধারণ মানুষের নজর থেকে সম্পূর্ণ আড়ালে ছিল। 1819 সালে ব্রিটিশ অফিসার জন স্মিথ যখন এই পর্বতের জঙ্গলে শিকার করতে আসেন, তখন হঠাৎ করেই ওয়াঘোরা নদীর ধারের পাহাড়ে একটি গুহার মুখ দেখতে পান। শিকারের খোঁজে সেই গুহায় প্রবেশ করে মশাল জ্বালাতেই তিনি বিস্ময়ে হতবাক হয়ে যান। তার চোখের সামনে ভেসে ওঠে প্রাচীন শিল্প স্থাপত্যের এক অদ্ভুত সুন্দর জগৎ। জন স্মিথের এই আবিষ্কারের পরেই অজন্তা গুহা তার হারানো পরিচয় ফিরে পায়। বিখ্যাত চৈনিক পরিব্রাজক ফাহিয়েন এবং হিউয়েন সাংয়ের ভ্রমণ কাহিনীতেও এই গুহাগুলির উল্লেখ পাওয়া যায়। ফাহিয়েন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এবং হিউয়েন সাং সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন। ইতিহাসবিদদের মতে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে শুরু করে খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দী পর্যন্ত দীর্ঘ 700 বছর ধরে এই গুহাগুলোর নির্মাণ কাজ চলেছিল। প্রাচীন ভারতের হিন্দু রাজবংশ সাতবাহন এবং পরবর্তীকালে বাকাটক রাজবংশের শাসকরা এই গুহাগুলো নির্মাণ করেছিলেন। এখানে কুষাণ, গুপ্ত, সাতবাহন এবং ইস্কাকু আমলের শিল্পরীতির প্রভাব দেখতে পাওয়া যায়। অজন্তায় মোট 30টি গুহা রয়েছে, যার মধ্যে একটি গুহার কাজ অসম্পূর্ণ থেকে গেছে, তাই সাধারণত 29টি গুহার কথাই বলা হয়। এই গুহাগুলির মধ্যে 25টি হলো বিহার, যেখানে বৌদ্ধ ভিক্ষুকরা বসবাস করতেন, এবং বাকি 4টি হলো চৈতন্য, যা মূলত উপাসনা বা প্রার্থনার স্থান হিসেবে ব্যবহৃত হতো। এই গুহাগুলোর নির্মাণ কাজ 2টি ধাপে সম্পন্ন করা হয়েছিল, হিনজান এবং মহাযান। হিনজান পর্যায়ের গুহাগুলো খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে খ্রিস্টীয় 1ম শতাব্দীর মধ্যে তৈরি, যা তুলনামূলকভাবে অনেকটাই সরল। অন্যদিকে মহাযান গুহাগুলো 5ম এবং 6ষ্ঠ শতাব্দীতে তৈরি, এবং এগুলোর নকশা অনেক বেশি বিস্তারিত এবং জাঁকজমকপূর্ণ। হিনজান মতে ভগবান বুদ্ধকে একজন সাধারণ মানুষ এবং পথ প্রদর্শক হিসেবে মানা হতো, কিন্তু মহাযান মতে বুদ্ধকে স্বয়ং ঈশ্বর হিসেবে পূজা করা হতো। এই গুহাগুলো শুধু কিছু পাথরের কাঠামো নয়, বরং এগুলো ছিল বৌদ্ধ শিক্ষার এক বিশাল কেন্দ্র। এখানে ভিক্ষুকদের থাকার জায়গা, ধ্যান করার ছোট ছোট ঘর এবং বিশাল সভাকক্ষ তৈরি করা হয়েছিল। বৃষ্টির দিনে বা বর্ষাকালে যখন ভিক্ষুকদের বাইরে যাওয়া নিষেধ থাকতো, তখন তারা এই গুহাগুলোর ভেতরেই অবস্থান করতেন এবং নিজেদের সৃজনশীলতা দিয়ে গুহার দেওয়ালগুলোকে অপূর্ব সব চিত্রে ভরিয়ে তুলতেন। অজন্তার দেওয়াল চিত্র বা ফ্রেস্কো পেইন্টিংগুলো বিশ্বজুড়ে বিখ্যাত।
এই চিত্রগুলো আঁকার জন্য ফ্রেস্কো এবং টেম্পেরা এই দুটি পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। দেওয়ালের উপর ভেজা প্লাস্টারের প্রলেপ দিয়ে তার উপর প্রাকৃতিক রং ব্যবহার করে এই ছবিগুলো আঁকা হতো। মজার ব্যাপার হলো এই চিত্রগুলোতে লাল রঙের প্রচুর ব্যবহার থাকলেও নীল রঙের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। শত শত বছর ধরে এই ছবিগুলোর ঔজ্জ্বল্য ধরে রাখার জন্য চালের মাড়, আটা, গাছের পাতা এবং কিছু বিশেষ রাসায়নিকের মিশ্রণ ব্যবহার করা হয়েছিল। এই গুহাগুলোর ভেতরে গৌতম বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী অর্থাৎ জাতকের গল্পগুলো নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন 1 নম্বর গুহায় রয়েছে মার বিজয়ের এক বিশাল চিত্র, যেখানে তপস্যারত সিদ্ধার্থকে প্রলোভন দেখানোর জন্য কামদেব বা মারের সেনাদের চেষ্টা দেখানো হয়েছে। এছাড়াও 16 নম্বর গুহায় রয়েছে মহা নিষ্কামনের এক মর্মান্তিক দৃশ্য, যেখানে সিদ্ধার্থ তার স্ত্রী যশোধরা এবং ঘুমন্ত পুত্র রাহুলকে শেষবার দেখে সংসার ত্যাগ করছেন। 17 নম্বর গুহায় অজন্তার সবচেয়ে বেশি জাতক কাহিনীর চিত্র পাওয়া যায়। এর মধ্যে মহাকপি জাতক, ছদ্মন্ত জাতক এবং চম্পেল জাতকের মতো অসংখ্য শিক্ষামূলক গল্প আঁকা রয়েছে। মহাকপি জাতকের গল্পে দেখানো হয়েছে কিভাবে এক বানর রাজা নিজের প্রাণের পরোয়া না করে তার দলের অন্যান্য বানরদের শিকারীদের হাত থেকে বাঁচিয়েছিলেন। আবার ছন্দত্ব জাতককে প্রতিশোধের ভয়ঙ্কর পরিণতির কথা তুলে ধরা হয়েছে। 26 নম্বর গুহাটি অজন্তার সবচেয়ে বড় গুহা, যেখানে গৌতম বুদ্ধের মৃত্যুর পর মোক্ষ লাভের এক বিশাল শয়নরত মূর্তি রয়েছে, যার মুখের প্রশান্তি যে কোনো মানুষের মনকে শান্ত করে দেয়। অজন্তা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত ইলোরা গুহাগুলোর গল্প একটু অন্যরকম। ইলোরায় মোট 100টি গুহা রয়েছে, যার মধ্যে 34টি গুহা পর্যটকদের জন্য উন্মুক্ত। আগেই বলেছি ইলোরা হলো ধর্মীয় সহিংসতার এক অনন্য নিদর্শন। এই 34টি গুহার মধ্যে 17টি হিন্দু ধর্মের, 12টি বৌদ্ধ ধর্মের এবং 5টি জৈন ধর্মের গুহা। আগ্নেয়গিরি ব্যাসল্ট পাথর কেটে তৈরি করা এই গুহাগুলো খ্রিস্টীয় 6ষ্ঠ থেকে 13শ শতাব্দীর মধ্যে রাষ্ট্রকূট, কলচুরি, চালুক্য এবং যাদব রাজবংশের রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল। প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এই গুহাগুলোর মধ্যে সবার প্রথমে হিন্দু গুহা মন্দিরগুলো তৈরি করা হয়েছিল। এরপর বৌদ্ধ এবং সর্বশেষে হিন্দু ও জৈন গুহাগুলো নির্মিত হয়। ইলোরা 13 থেকে 29 নম্বর গুহাগুলো হিন্দু গুহা। এর মধ্যে 14 নম্বর গুহাটি রাবণের খাই নামে পরিচিত, যেখানে মহিষাসুর মর্দিনী শিব পার্বতীর পাশাকালা এবং রাবণ কর্তৃক কৈলাস পর্বত তোলার দৃশ্য খোদাই করা আছে। 15 নম্বর গুহাটি দশাবতার গুহা নামে বিখ্যাত, কারণ এখানে ভগবান বিষ্ণুর 10টি অবতারের মূর্তি রয়েছে। 21 নম্বর গুহা বা রামেশ্বরম গুহাটি ভগবান শিবকে উৎসর্গ করা এবং এর সামনে একটি বিশাল নদীর মূর্তি রয়েছে। 29 নম্বর গুহাটি দুমুরলেনা বা সীতার স্নানাগার নামে পরিচিত, যা মহারাষ্ট্রের এলিফ্যান্ট গুহার সাথে অনেকটাই মিলে যায়। এখানে শিব পার্বতীর বিবাহ এবং শিবের নটরাজ রূপের অপূর্ব মূর্তি রয়েছে। বৌদ্ধ গুহাগুলো রয়েছে 1 থেকে 12 নম্বরের মধ্যে, যা 8ম এবং 9ম শতাব্দীতে তৈরি। এর মধ্যে 10 নম্বর গুহাটি বিশ্বকর্মা গুহা, যা চুতরের কুড়েঘর নামে পরিচিত। পাথরের অদ্ভুত নকশার কারণে একে এমন নাম দেওয়া হয়েছে এবং এটি ইলোরার একমাত্র বৌদ্ধ চৈতন্য হল, যেখানে বুদ্ধের এক বিশাল মূর্তি রয়েছে। 11 এবং 12 নম্বর গুহাগুলোকে যথাক্রমে দোতাল এবং 3 তাল বলা হয়, কারণ এগুলো 2 এবং 3 তলা বিশিষ্ট বিশাল মঠ। 23 থেকে 34 নম্বর গুহাগুলো হলো জৈন ধর্মের। 32 নম্বর গুহাটি ইন্দ্রসভা নামে পরিচিত, যা ভগবান মহাবীর এবং অন্যান্য জৈন তীর্থঙ্করদের উৎসর্গ করা হয়েছে। ইলোরার সমস্ত গুহার মধ্যে এই জৈন গুহাগুলোতেই ছাদ এবং দেওয়ালে সবচেয়ে বেশি পেন্টিং দেখতে পাওয়া যায়। 34 নম্বর গুহা জগন্নাথ সভা এবং 34 নম্বর গুহায় জৈন দেবদেবীর অপূর্ব সব মূর্তি রয়েছে, যা জৈন ধর্মের সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরে। তবে ইলোরার সবচেয়ে বড় আকর্ষণ এবং সবচেয়ে বড় রহস্য হলো এর 16 নম্বর গুহা, যা কৈলাস মন্দির নামে সারা বিশ্বে পরিচিত। এটি শুধু ভারতীয় স্থাপত্যের কোনো নিদর্শন নয়, বরং এটি এমন এক কাঠামো যা আধুনিক বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংকেও হার মানায়। ভগবান শিবকে উৎসর্গ করা এই কৈলাস পর্বতটি হলো পৃথিবীর সবচেয়ে বড় মনোলিথিক বা অখণ্ড পাথরের কাঠামো। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, প্রায় 40,000 টন ওজনের একটি আস্ত পাহাড় কেটে এই বিশাল মন্দিরটি তৈরি করা হয়েছে।
প্রায় 300 ফুট লম্বা, 175 ফুট চওড়া এবং 100 ফুট উঁচু এই বহুতল মন্দিরটিকে এমনভাবে নকশা করা হয়েছে যাতে এটি হুবহু ভগবান শিবের বাসস্থান কৈলাস পর্বতের মতো দেখতে লাগে। এই মন্দিরের সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এর নির্মাণ শৈলী। পৃথিবীর যে কোনো স্থাপত্য নিচ থেকে উপরের দিকে তৈরি করা হয়, কিন্তু কৈলাস মন্দিরটি পাথর কেটে উপর থেকে নিচের দিকে তৈরি করা হয়েছে। অর্থাৎ প্রথমে মন্দিরের চূড়া বা শিখর তৈরি হয়েছে এবং তারপর ধীরে ধীরে মন্দিরের অংশগুলো কাটা হয়েছে। এমন অসম্ভব কাজ প্রাচীন যুগে কিভাবে সম্ভব হলো তা নিয়ে আজ পর্যন্ত কোনো সুস্পষ্ট উত্তর পাওয়া যায়নি। অনেকেই মনে করেন এই মন্দির তৈরি করতে শত শত বছর সময় লেগেছিল এবং প্রায় 7,000 শ্রমিক দিনরাত এক করে কাজ করেছিলেন। আবার কিছু মানুষের বিশ্বাস এই মন্দির কোনো মানুষের তৈরি নয়, এটি কোনো মহাজাগতিক শক্তি বা ভিন গ্রহীদের কাজ। এই মন্দিরের নির্মাণ নিয়ে একটি চমৎকার পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। বলা হয় এলাজপুর নামের এক রাজ্যের রাজা এলু একবার খুব কঠিন রোগে আক্রান্ত হন। তার স্ত্রী অর্থাৎ রানী ভগবান ঘৃষ্ণেশ্বরের কাছে প্রার্থনা করেন যে রাজা সুস্থ হয়ে গেলে তিনি শিবের এক বিশাল মন্দির নির্মাণ করবেন এবং যতদিন না সেই মন্দিরের চূড়া দেখতে পাবেন ততদিন তিনি অন্ন জল গ্রহণ করবেন না। রাজার অসুখ সেরে যাওয়ার পর যখন মন্দির নির্মাণের কথা এলো তখন স্থপতিরা জানালেন যে নিচ থেকে মন্দির তৈরি করে তার চূড়া দেখতে বহু বছর সময় লেগে যাবে। রানীর জীবন বাঁচাতে তখন স্থপতিরা পাহাড়ের উপর থেকে নিচের দিকে পাথর কাটা শুরু করলেন যাতে সবার প্রথমেই মন্দিরের চূড়াটি তৈরি করা যায় এবং রানী তার ব্রত ভাঙতে পারেন। কেউ কেউ তো এটাও বলেন যে রানী ভগবান শিবের কাছ থেকে ভূমি অস্ত্র নামে এক অলৌকিক অস্ত্র পেয়েছিলেন যা পাথরকেও নিমেষে বাষ্পে পরিণত করতে পারত এবং সেই বাষ্পের সাহায্যেই খুব অল্প সময়ে এই বিশাল মন্দির তৈরি করা হয়েছিল। এরপর সেই অস্ত্র মাটির নিচে লুকিয়ে রাখা হয়। ইতিহাসবিদদের মতে রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণের আমলে 800 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দিরের নির্মাণ শুরু করা হয়েছিল এবং প্রায় 18 বছর ধরে বিভিন্ন রাজার আমলে এর কাজ চলতে থাকে। মন্দিরটিতে কোনো পূজারী নেই এবং এখানে নিয়মিত পূজা হওয়ার কোনো প্রমাণও পাওয়া যায় না। মন্দিরের গায়ে রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন দৃশ্য, যেমন রাবণের কৈলাস পর্বত তোলা, সীতাহরণ, হনুমানের সাথে রামের সাক্ষাৎ ইত্যাদি নিখুঁতভাবে খোদাই করা হয়েছে। মোগল আক্রমক ঔরঙ্গজেব এই মন্দিরটিকে ধ্বংস করার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু এই বিশাল পাথরের কাঠামোর বিশেষ কোনো ক্ষতি তিনি করতে পারেননি। হাজার হাজার বছর ধরে ইতিহাস আর রহস্য বুকে নিয়ে আজও সগর্বে দাঁড়িয়ে আছে এই কৈলাস মন্দির এবং অজন্তা ইলোরার গুহাগুলো। আপনি যদি কখনো এই জায়গায় ঘুরতে আসেন তবে এর কাছাকাছি থাকা ঘৃষ্ণেশ্বর মন্দির, ভদ্র মারুতি মন্দির এবং বিবিকা মকবরা ঘুরে দেখতে ভুলবেন না। এছাড়াও এখানে অনুষ্ঠিত হওয়া ইলোরা ফেস্টিভ্যাল, যা একটি শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যের উৎসব, যা আপনার ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলবে। বন্ধুরা, বইয়ের পাতা থেকে বেরিয়ে এসে ভারতের এই প্রাচীন এবং উন্নত সভ্যতার নিদর্শনগুলোকে একবার অন্তত নিজের চোখে দেখা আমাদের সবার উচিত। বন্ধুরা, আজকের এই রোমাঞ্চকর ইতিহাসের পাতা থেকে ঘুরে এসে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি কখনো নিজেদের চোখে এই রহস্যময় অজন্তা এবং ইলোরা গুহা বা কৈলাস মন্দির চাক্ষুষ করেছেন? কারা দেখেছেন কমেন্ট করবেন। নাকি আগামী দিনে এই ঐতিহাসিক স্থানে যাওয়ার কোনো পরিকল্পনা করছেন? আর আপনাদের কি মনে হয়, সত্যিই কি কোনো মহাজাগতিক শক্তি বা অলৌকিক ক্ষমতার হাত ছিল এই কৈলাস মন্দির তৈরির পেছনে? নাকি প্রাচীন ভারতীয় স্থপতিদের উন্নত প্রযুক্তির কাছে আজকের আধুনিক বিজ্ঞানও হার মানতে বাধ্য? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আমি গৌতম ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।